ট্রেনে করে পৌঁছে গেলাম বেনারস। দেখুন সুন্দর বেনারস স্টেশন অর্থাৎ বারাণসী স্টেশন। বেনারস স্টেশন থেকে অটোয় করে কাশী বিশ্বনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিলাম। অটো চালক কাশী বিশ্বনাথ মন্দির থেকে 2 কিলোমিটার দূরে আমাদের নামিয়ে দিল। অটো থেকে নেমেই দেখলাম কাশী বিশ্বনাথ ধামের ভক্তদের লম্বা লাইন। আমরাও অটো থেকে নেমে রাত্রি 1টায় কাশী বিশ্বনাথ ধাম দর্শনের জন্য লাইন দিলাম। কাশী বিশ্বনাথ ধাম দ্বাদশ শিবলিঙ্গের মধ্যে অন্যতম এক পীঠ, তাই বেনারস এলে কেউ কাশী বিশ্বনাথ ধাম দর্শন করবেন না এরকম জনতা খুঁজে পাওয়া যাবে না। বেনারসের কাশী বিশ্বনাথ ধামের ভক্তদের বিশাল লাইন। সিকিউরিটি বৃন্দ সবসময় বাঁশি বাজিয়ে দর্শনার্থীদের সিস্টেমেটিক ওয়েতে লাইন দিয়ে যাওয়ার জন্য সবসময় সজাগ করছেন। মন্দিরের ভিতরে কোনোরূপ মোবাইল, ক্যামেরা, ব্যাগপত্র, গুটকা, খৈনি কিছুই নিয়ে যাওয়া যাবে না। 2বার মেটাল ডিটেক্টর দিয়ে চেক করছেন সিকিউরিটি বৃন্দ, তারপর বিশ্বনাথ দর্শন করতে দিচ্ছেন। মন্দিরের ভিতরে কাশী বিশ্বনাথ লিঙ্গ ও মন্দির বেশ কারুকার্য খচিত, খুব সুন্দর, না দেখলে বিশ্বাসই করা যাবে না। একেবারে কাশী বিশ্বনাথ ধামের পাশেই রয়েছে একটি মসজিদ, যে মসজিদ নিয়ে হিন্দুদের মধ্যে বিতর্ক রয়েছে। আবার আমরা ফিরে এলাম বারাণসী স্টেশন।